নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বঙ্গোপসাগরের সৃষ্টি একটি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরাজ করছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এই নিম্নচাপটি উড়িষ্যা, বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের দীঘা উপকূলীয় মাঝারি মাঝারি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে এবং ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরতলিতে একটানা বৃষ্টি শুরু হচ্ছে, যা দিনভর চলার পূর্বাভাস রয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক জেলায় ঘন কালো মেঘের আকাশ ছেয়ে গেলে এবং কোথাও টানা বৃষ্টি, কোথাও বজ্র বিদ্যুতের সম্ভাবনা ঝলকানি দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই দুর্যোগ আগামী কয়েকদিন ধরে চলতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলের উত্তাল সমুদ্র এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এবং দীঘা, তাজপুর, মন্দারমণিতে স্নান নিষেধ করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এর প্রভাবে আগামী কয়েকদিন উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতিপথে বদলে গভীর নিম্নচাপটি এখনও অবস্থান করছে উত্তর উড়িষ্যার কাছাকাছি। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে বলেই মনে করেছেন আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার দুপুরের মধ্যে এটি বালেশ্বরের কাছে উড়িষ্যার চাঁদবলি এবং দীঘা অত্যন্তগুলিতে অগ্রসর দিতে তা স্থলভাগে প্রবেশ করতে চলেছে। তারপরে নিম্নচাপ আরও উত্তরবঙ্গে বাড়বে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই উত্তর উড়িষ্যা হয়ে সেটি গন্তব্য হবে ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ডে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে উড়িষ্যায়। পশ্চিমবঙ্গের প্রত্যক্ষ প্রভাব বাড়বে বলেই আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই কারণে গতকাল সোমবার গভীর রাত থেকেই দক্ষিণবঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হলে নিম্নচাপের প্রভাব বেশি পড়তে পারে। উপকূলীয় জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিন ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে। মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলোই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকছে। উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ সোমবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গেও। এদিকে জলপাইগুড়ি জেলায় কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহরের এদিকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় শহরে 33 মিমি বৃষ্টি হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।